অনেকগুলো পথ আছে এবং আমরা সারা বছর ধরে ট্যাক্স পেয়ারদেরকে বলে থাকি যে আপনারা কিন্তু একটা পরিকল্পনা, একটা প্ল্যানিংয়ের মাধ্যমে আগাবেন। এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে কিন্তু খুব একটা কিছু করার থাকে না। যেমন ধরেন যারা W2-তে কাজ করে এবং প্রত্যেকটা এমপ্লয়ার, মোস্ট অফ দ্য এমপ্লয়ার, ওরা কিন্তু 401k প্ল্যান অফার করে। 401k প্ল্যান হচ্ছে যে আপনি প্রি ট্যাক্স ডলার, আপনি বেতন থেকে আপনি সার্টেন অ্যামাউন্ট 401k প্ল্যানে দিতে পারেন, সরিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে একটা রিটায়ারমেন্ট ফান্ডিং, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। সেখানে টাকাটা রাখলেন। ধরেন আপনার সেম এক্সাম্পল, ইনকাম 50,000, আপনি 401k-তে 20,000 রেখেছেন, আপনি নেন নাই ওই টাকাটা, তো আপনি হাতে নিয়েছেন $30,000। আপনি ট্যাক্স দিবেন 30,000-এর উপরে, 20,000-এর উপর না, যেই টাকাটা আপনি 401k-তে রেখেছেন। তো এটা একটা ট্যাক্স ডিডাকশন, ভেহিকেল 401k। ঠিক তেমনি ধরেন আপনি চ্যারিটি করেন, আপনার 50,000 ইনকাম, আপনি 10,000 বিভিন্ন নট ফর প্রফিট অর্গানাইজেশনকে আপনি ডোনেট করেছেন। আপনার ইনকাম থেকে ওই 10,000 কিন্তু ডিডাক্ট করতে পারবেন। অথবা আপনার মর্গেজ বাড়ি আছে, আপনি মর্গেজ ইন্টারেস্ট পে করেন, প্রপার্টি ট্যাক্স পে করেন, এইগুলোকে আপনি ডিডাক্ট করতে পারেন। তো ওর জন্য বিফোর দ্য ট্যাক্স সিজন কামস আমাদের উচিত হবে আমাকে এস্টিমেট করা এই বছর আমার ইনকাম কোথায় গিয়ে দাঁড়াবে এবং আমি কীভাবে আমার ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে এনে কম ট্যাক্স পে করতে পারবো। এবং সেটা অনেক সময় আমি বলে থাকি, প্ল্যানিংটা মাথায় করলে হবে না, ইট হ্যাজ টু বি রিটেন। আপনারা কাগজ কলম নিয়ে বসবেন, লিখবেন এবং কীভাবে ট্যাক্স কমিয়ে আনতে পারেন সেটা চক আউট করবেন এবং সেটার উপরে কাজ শুরু করবেন। তাহলেই দেখা গেছে এবছর যদি আপনি 10,000 টাকা ট্যাক্স পে করে থাকেন সরকারকে, আগামী বছর আপনি অবশ্যই 5,000 পে করবেন।